আচ্ছা আছে ভিতরে। ও মাই গড, শুরু হয়ে গেছে ওদের জারগমি। দেখেন জারগমি শুরু হয়ে গেছে। রশি এটাকে দোলনা বানাবে জোর। মেসি বন দিয়ে খাওয়ার জন্য কলার অবস্থা দেখেন। এই দিক দিয়ে স্টার্ট দিয়ে দিছে ওরা কোবানি। হ্যাঁ খাও খাও। অসংখ্য কষ্টের পরে দুই চুলগুলো বাঁধতে পারছে। হ্যাঁ একটু দেখাও তো এদিকে। তো না জীবন যায় তোর ব্লক মারতাম, ওই তো ব্লক না মারে কল দিচ্ছি কল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে আপনার ভৈয়াছড়া জন্যায় নাবিকতে জন্যায় হুমিতের সাথে। হুমিসরা আছে চট্টশরীর মোড়ে। দেন আমিও যাবো, এখন রেডি হয়ে গেছি ভাই। চট্টশরীর মোড়ে যাব ওদের সাথে, একসাথে সবাই মিলে জন্যায় যাব। কোনো ডিসাইড হয় নাই যে দুটাতে যাবো নাকি যে কোনো একটাতে যাব। চট্টশরীর মোড়ে গিয়ে আপনাদেরকে জানাতে পারতেছি যে দুটাতে যাচ্ছি নাকি যে কোনো একটাতে যাচ্ছি। সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। চলে আসছি চট্টশরীর মোড়ে। হোমিসরা দাঁড়াই আছে, সবাই আমার জন্য ওয়েট করছে। পোলা পাইন সবাই তো রেডি। আমরা এখান থেকে এখন বাস উঠছি পাশে আমার পাশে আছে লাগবো পুরো। এখন চুল বানতেছে, মারবে ও। হ্যাঁ এদিকে দেখো। বানাতে হওয়া যায় বানাতে। কষ্টের পরে দুই চুলগুলো বাঁধতে পারছে। হ্যাঁ একটু দেখাও তো এদিকে। লাগছে সেরা। তুমি কিছু বলো না। ওই তো না জীবন যায় তোর ব্লক মারতাম, ওই তো ব্লক না মারে কল দিচ্ছি কল ধরে এক মুজিবও তো রাজি এখন বাস থেকে পানি করা শেষ, এখন গাড়ির জন্য যাচ্ছি সিএনজির জন্য। পানির বোতল টতল নিয়ে নিয়েছি। এখান থেকে উঠবো সিএনজিতে। পানি নিয়ে নিয়েছি, বনার কলা নিয়েছি এখানে খাওয়ার জন্য। এখন সিএনজি তুলবো, সিএনজি ঠিক করে ফেলছে। দেখা হচ্ছে সিএনজি তুলতে সাথে থাকেন। আমাদের ভাই ব্যস্ত কথা বলতে। আদি চাই বুঝি নাই পানি যান জন্য তো পানি নাই বলে হচ্ছে ভালো বেড়েছে না রে। আজকে বিজয়ের স্মরণে শিক্ষা সফর স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা বিজয়ের স্মরণে নিরবতা পালন করবো। ঠিক আছে 5 মিনিট। স্মরণে 5 মিনিট নীরবতা পালন করা হবে। তো দেখা হচ্ছে নীরবতা পালন করার পর। থেকে নামছি এখন, এখন বলে হেঁটে হেঁটে যাইতে হবে জন্নার মধ্যে। তো কিছুই আছে, কিছু না আনেন এখান থেকে পারচেস করতে পারবেন, কিন্তু টাকা লাগবে অনেক ভাই, এখানে দাম বেশি। এখন হেঁটে হেঁটে যেতে হবে। যাচ্ছি আমরা, সাথে থাকেন। কিছু জন্নার রোডে তাই রেখেই আনন্দ করতে হবে, কারণ আনন্দ সাময়িকের জন্য, পর দিয়ে যেন ফ্যামিলির কাছে কোনো বিপজ্জনক হয়ে না উঠতে হয়, এটাই মাথায় থাকতে হবে। কারণ ভাই কিছু হয়ে গেলে সবার আগে কষ্ট পাবে আপনার ফ্যামিলি, বেশি আনন্দ করলে সমস্যা। আমরা জন্নার রোডে এখন ঢুকছি, আর ওখানে যদি আপনি খাবার চিন্তা ভাবনা থাকে লাঞ্চ করার, তাহলে আগেই অর্ডার দিয়ে দিতে হবে আপনার থেকে।
যদি পরে এসে করেন তারা রান্না করতে অনেক সময় লাগবে, তার জন্য ওরা বারবার বলতেছে আমাদেরকে যদি আমরা লাঞ্চ করি আগে ভাগে ওদেরকে জানাই দেওয়ার জন্য, কারণ ওরা সঙ্গে সঙ্গেই রান্না করবে। এখানে এক্সট্রা রান্না করে আপনার রেখে দেয় না, হোটেলের মতন অর্ডার করলেই তারপর দিয়ে রান্না করতে পারবেন, নাহলে রান্না করবে না অর্ডার না দিলে। আমাদের ব্যাগগুলো আর যাবো জনপ্রতি 20 টাকা করে। হ্যাঁ, যেদিকে যাচ্ছি সেদিকে বলতেছে শুধু হ্যাঁ বাঙালি, যেদিকে যাবেন বড়া খাবেন। টুরিস্ট করে আসলে তো আরো বেশি খাইতে হবে বড়া, বিশেষ করে নিশানের জন্য। 3 4 গোড়া আলমারি ন ভাড়া দিল এই তো এড়ে বিয়ে দেখছে রেখে দিছি। এদিকে না, এদিক দিয়ে দোলনা আছে, দোলনার সাইডে মামা একজনকে জিজ্ঞেস করছি, উনি বলে দিছে ওদের দোলনার এই সাইডে যাও। তো গাইস মজা করতেছি এখানে, দেখেন দোলনাতে বসে গেছে সবাই। আমি আসতেছি, দাঁড়াও থামাও। ও সারা মজা মোবাইল বেড়া বুঝি বলছে তুই এক দোলনার মধ্যে 3 জন। তো দেখতে থাকেন, সাথে থাকেন গাইস, যাচ্ছি আমরা সামনে। শুরু হয়ে গেছে ওদের সুনামি গাইস, ভাইয়া চলে আসছে, যাই ঘুরি টুরি। আর আমরা এখনো যাচ্ছি, আমরা কিন্তু কিছু চিনি না, কোন দিকে যাচ্ছি জানি না, সবার থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি, কারণ আমরা ফার্স্ট টাইম আসছি ভাই এখানে, চিনি না। উপরে চলে যাবে, একদম উপরে যাইতে হবে বলতেছে, অবস্থা খারাপ হয়ে যাবে গা আজকে। তো সাথে থাকেন গাইস। আমরা 6 জনের জন্য নাম নাম্বার লিখে নেওয়া হচ্ছে, ফেলছি, টিকিট নিয়ে প্রবেশ করছি। এখানে টিকিট ছাড়া প্রবেশ করতে দিবে না, যারাই আসবেন আপনাদের থেকে টিকিট নিতে হবে, টিকিট ছাড়া নো এন্ট্রি। নামতেছে, বলতেছে অ্যাংলেট নেওয়ার জন্য, কিন্তু আমরা অ্যাংলেট নিই নাই, বলতেছে অনেক উঁচু অ্যাংলেট নেওয়ার জন্য, কিন্তু আমরা তো অ্যাংলেট নিই নাই। তখন দেখি না কি হয়, তো সাথে থাকেন। কাকড়া ধরছে, ও মাই গড ভাই, এখান থেকে ধরছেন না এটা? এখান থেকে ধরছে কাকড়া, এটা এইটার থেকে কাকড়া ধরছে ওরা। ঠিক আছে, ধরাই উচিত, মজা নেওয়া উচিত। ড্রাইভার যখন সাথে থাকবে তখন মজা হবে অবশ্যই। উঁচু রাস্তা শুরু হয়ে গেছে, দেখেন এরপর থেকে শুধু উঁচু রাস্তায় উঁচু রাস্তা। সবাই তো বলতেছে এমনি পানি আছে, কিন্তু যাওয়ার পরে দেখবো যে পানি আসে আদেও আছে নাকি নাই, দেখা যাক। তো এখানে যারা আসবেন অবশ্যই অ্যাংলেট পরে আসবেন, কারণ অ্যাংলেট ছাড়া আসলে ভাই আপনার পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে গা। কি জায়গা শুরু হয়ে গেছে গা, দেখেন পিছলা জায়গাগুলো গাইস, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন দেখেন যাওয়ার জন্য দড়ি দিছে, দড়িগুলো ধরে ধরে যাওয়ার জন্য, কারণ বর্ষাকাল থাকলে এখানে পানি থাকে অনেক, কিন্তু এখন তেমন এরকম পানি নাই, তাও
দিয়ে রাখছে সেফটির জন্য। করে যাইতে হবে, কারণ এই জায়গাগুলো অনেক স্লিপ। এটা কিন্তু অনেক গভীর দেখতে লাগতেছে, গভীর না কিন্তু এটা অনেক গভীর। যখন বর্ষাকাল হবে আপনার এখানে দেখবেন পুরো পানি, অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য এই দড়িটা দিয়েছে সেফটির জন্য। দেখেন শুরু হয়ে গেছে ওদের জারগমি, দেখেন জারগমি শুরু হয়ে গেছে। রশি এটাকে দোলনা বানায় ফেলছে ওরা। मोहब्बत हो गई है উঁচু guys, এই দেখেন অনেক উঁচু, একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নো বুঝি এলাকা ঘর তুই তোরে কে তুলা আমি দেখবো পরে। কিছু করার আর কিছু করার नाच मेरी जान होके मगन तू जोर के सारे किंतु परंतु नाच मेरी जान तू चोर के सारे किंतु परंतु যে সাউন্ড বক্স আনছে কিছুক্ষণ পর পর নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে গা পরিস্থিতি শিকার গাইস ভিউ দেখেন, জায়গাটা অনেক রিক্সি কিন্তু বর্ষাকাল আসলে এখানে অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক রিক্সি জায়গাটাই দেখেন তো অনেক ক্রেজি, পুরা পিস্তা জায়গা দেখেন। এখানে আসলে অবশ্যই অ্যাংলেট পরে আসবেন, অ্যাংলেট ছাড়া যদি আসেন অবস্থা খারাপ হয়ে যাবে। আর জুতা তো ভুলে আনবেন না, মনে করেন জুতা নিয়ে আসবেন ঠিকই কিন্তু জুতাগুলো আর ঠিক মতো নিয়ে যাইতে পারবেন না বাসায়, এগুলো এখানেই দিয়ে যাইতে হবে। দেখেন গাইস কত সুন্দর ভিউ, ক্যামেরাতে তেমন সুন্দর না লাগতেও পারে কিন্তু গাইস আপনারা চোখে যেটা দেখবেন এটা আপনার ক্যামেরার মধ্যে হবে না। দেখ এখানে আওয়াজটা শুনতে পারতেছেন, তেমন ভালো করে শুনতে পারতেছেন না সেটা জানি, কিন্তু আমি ফিল নিচ্ছি এই আওয়াজটাই বিভিন্ন রকমের আপনার আওয়াজটা কিন্তু অনেক জোশ। শহরে এই আওয়াজটা আপনি শুনতে পাবেন না, এটা শুধু একমাত্র এরকম পাহাড়েই শুনতে পাবেন আওয়াজটা। এটা বলে ঝর্ণা দেখেন, কারণ বৃষ্টি পড়তেছে না গাইস, আমরা আসছি যে এমন একটা টাইমে যাতে পানি নাই। মামারাও বসে আছে এখানে, দিদিরা আছে ওরা মজা নিচ্ছে, গুলো দেখে ওরা মজা নিচ্ছে, বলতেছে যে এমন টাইমে আসছি যখন পানি নাই। আপনারা যখনই আসবেন হালকা পাতলা যখন বৃষ্টি পড়বে তখন আসবেন, কারণ পানি ছাড়ার জন্য দেখে কোনো মজাই নেই, এদের মধ্যে তেমন পানি নেই। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ঝর্ণা, দেখেন ভিউটা কিন্তু অনেক জোশ। এখানে যদি বৃষ্টি পড়তো হালকা পাতলা একটু যদি বৃষ্টি পড়তো দেখতেন এখানে পানি, কিন্তু আমরা এমন টাইমে আসছি পানি নাই। দেখেন গাইস ঝর্ণাটা অনেক বড় কিন্তু ঝর্ণাটা ফুল ক্রেজি একটা লুক, থাকলে কিন্তু আরো শেয়ার দিতে পাই। এখন পাহাড়ে উঠতেছি, এখানে প্যারা খাচ্ছি কারণ অ্যাংলেট পরি নাই তার জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা যারা আসবেন অ্যাংলেট পরে আসবেন, অ্যাংলেট ছাড়া এখানে আসলে পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ তো কেমন লাগতেছে ঝর্ণায় ঘুরে? সেরকম এনার্জি নিছি তো। হ্যাঁ হেল্পের জন্য বাইরে আসতেছে, উপরে আরো একটা আছে ঝর্ণা, তো সাথে থাকেন
দেখতে থাকেন গাইস 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 যে জায়গাটা দেখেন বাইরে আসতেছে নন্না টন্না দেখা শেষ হতে চলে আসতেছে আর আমরা মাত্র যাচ্ছি একদম। ভাইয়া জন্নাতে পানি আছে? অল্প না, সবাই বলতেছে জন্নাতে পানি আছে বাট অল্প, কারণ বৃষ্টি বৃষ্টি হয় নাই, আগেও বলছি আপনাদেরকে। এই জন্নার মধ্যে যখনই আসবেন, হালকা যখন বৃষ্টি পড়তেছে সেই টাইমে আসবেন, নাইলে ভাই দেখতে পারবেন না পানি টানি ছাড়া। আর পানি ছাড়া জন্না দেখা মানে পাও, আপনি আসবেন যে আপনার টাকাটা লস। জায়গাটা দিয়ে আমরা উঠে আসছি, অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে এই জায়গা দিয়ে উঠে আসছে। কিন্তু আপনারা মনে করতেছেন যে একদম ইজিলি উঠে আসতে পারবেন, কিন্তু আসলে না, যে উঠছে সেই জানে কি কষ্ট হয়েছে এদিক দিয়ে উঠতে, অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে এদিক দিয়ে। যখনই আসবেন গাইস, আমি বারবার বলতেছি অ্যাংলেট পরে আসবেন, অ্যাংলেট ছাড়া এখানে আসলে আপনার পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে গা। দেখেন পায়ের, আমরা অ্যাংলেট না নিয়ে বেশি ভুল করছি গাইস। অ্যাংলেট অবশ্যই নিয়ে আসবেন আপনারা যারাই আসেন। উঠে আসছি, এখানে যদি রশিগুলো না দিত উঠতে অবস্থা খারাপ হয়ে যেত, উঠতেই পারতাম না। ভাইয়েরা ঘুরে ঘুরে চলে আসতেছে আর আমরা মাত্র যাচ্ছি এখনো। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উঠতে। অনেক উড়া লাগবে যা দেখলাম, মানে নিচে থেকে অনেক গাছের শিকড় গুলো ধরে ধরে নামো। দিয়ে যাবো এখন, সাথে থাকেন, দেখতে থাকেন। তার জন্য একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে, তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। কিন্তু এখন তবে আছি, যাইলে আরো উপরে যাবো গা, কিন্তু উঠতেছি না এদিক দিয়ে। এখন জন্নায় যাব বলতেছে সবাই, এদিক দিয়ে জন্না, এদিক দিয়ে যাব গাইস। ভুলক্রমে যদি নিচে যান, নিচের থেকে সোজা উপরে যাবেন গা, বাসায় আর যাইতে হবে না, মেডিকেলেও যাইতে হবে না, পড়বেন নিচে যাবেন গা উপরে। কি বলো তুমি? हो मेरी जिंदगी में तुम बाहर बनके। আমার ছেলেকে দেখাও। এটা হচ্ছে ওর ছেলে নিশান, ওর নিকনেম হচ্ছে প্লাস্টিক। এটা আমাদের চাকা খাওয়া বান্দা মাসিমা। গাইস আমার চশমা পরে গেছে। এখানে বসে অনেকক্ষণ রেস্ট করছি, এখন আবার রওনা দিচ্ছি। সবাই বলতেছে আমরা কিন্তু চিনি না, তো ভাইয়েরা বলতেছে এদিক দিয়ে জন না, তো এইদিকে যাবো। গাইস এটা দেখেন, ভিউটা দেখেন, শুধু অনেক নিচে, এগুলো অনেক উপরে। আমরা কিন্তু এখন দেখি এসে এদিক দিয়ে পাহাড়ে উঠতে পারি নাকি জন্নার থেকে এসে। ভাই কোথায় উঠছে দেখেন। হ্যাঁ আসছি আমরা, আরেকটা জন নাই, দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে। এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, পুরো অনেক জোশ। কিন্তু প্রথমে যেটা দেখেছি এটার থেকে এটা অনেক সুন্দর ঝর্ণাটা। কিছু উপরে এখানে কিন্তু বাইরে নামতেছে। জায়গাটা কিন্তু অনেক রিস্ক, সাবধানে উঠতে হবে, অনেক পিছলা। দেখতে থাকেন গাইস, রিস্ক কিন্তু জায়গাটা। তো গাইস আমরা প্রথম ধাপে চলে আসছি, প্রথম গাইস। একটা লুক দিচ্ছে কিন্তু প্রথম ধাপ কিন্তু উঠে গেছে। এখন আমরা উপরে উঠবো, আরো এই জায়গা দিয়ে যেতে হবে। আমরা উঠতেছি, দেখেন অনেক রিস্ক কিন্তু দিয়ে বাকি সেগুলো আছে, রশি টসি দিছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিক দিয়ে উঠতে গাইস, পুরাই রিস্ক কিন্তু এদিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
পুরো রিক্স একটা জায়গা গাইস, উঠে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। এইটুকু যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট হচ্ছে ব্লগ গুলো নিতে। নেক্সট সেকেন্ড ধাপে উঠে গেছি আমরা, এখন এটার মধ্যে যাব। সবাই উঠে গেছে, দিক দিয়ে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। তো ওই তো কেমন লাগতেছে জন্নাই ঘুরে? ভাইয়া মজা লাগতেছে, হ্যাঁ। কিন্তু আমরা ভুল টাইম আসছি, তার জন্য পানি তেমন দেখতে পাচ্ছি না। হালকা পাতলা বৃষ্টি পড়ছিল তো কিছুদিন আগে, তখন আসলে ভালো হইতো। রিক্স উঠতে হচ্ছে, অবস্থা খারাপ হচ্ছে। খাইছে গুতা, ঠিক আছে ব্লগার ভাই এ করতেছে, আমিও করতেছি। ব্লগার ছাড়া ঠিক আছে তো অলরেডি এখানে নিজের দিকে থেকে উপরে আরেক ধাপ উঠছি এখন। দেখো গাইস, আমরা একদম টপে যাব। দেখতেছেন আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। স্যার কিন্তু একদম এটা, এই যে একটা লুক দিচ্ছে গাইস। ঝর্ণার একদম টপ উঠবো, দেখেন অনেক মজা হচ্ছে, কিন্তু যেমন মজা হচ্ছে তেমন কষ্ট হয়ে হচ্ছে উঠতে, অবস্থা খারাপ হচ্ছে। এই রশিগুলো যারা দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই রশিগুলো যদি না দিত আমরা উঠতে পারতাম না। ভাই এখানে যখনই আসবেন ঘুরতে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, কারণ ফ্রেন্ড সার্কেল ছাড়া মজা পাবেন না। একদম টপে চলে আসছি ঝর্ণার, দেখেন একদম টপে। ও একদম নিচের থেকে আসছি আমরা। এখন দেখেন এদিক দিয়ে আরো আছে ঝর্ণা, চলে আসছি গাইস। উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে গা, অনেক জোশ কিন্তু জায়গাটা। ভাই বেড়া সবাই চিল করতেছে, আসছে দেখতে পাচ্ছেন। সবাই অনেক মজা করতেছে এখানে এসে। এটার উপরে যে আরেকটা আছে ঝর্ণা, সিরিয়াল ভাই একদম টপ থেকে পড়তে পড়তে আসতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে একদম না স্টাইলটা, এক সিঁড়ির থেকে আরেক সিঁড়ি, আরেক সিঁড়ির থেকে আরেক সিঁড়ি এরকম। এখানে হোম স্টার দেখেন কি করতেছে, সবাই নেমে গেছে পানিতে। সেরা কিন্তু নেমে গেছে গাইস, আমরা নামবো। বান্না আমি উঠতেছি, ও আসলে আমিও নামবো। তো গাইস দেখা হচ্ছে ঝর্ণার পানিতে। এখানে কিন্তু তাই নাই ভাই, বসে আছে কিন্তু ভাই আসতে পারতেছে না, খারাপ লাগছে কিন্তু গাইস অনেক ঝর্ণায় এতক্ষণ চান টান করছি। এখন আমরা ওইটাতে উঠবো উপরেটাতে, ওর সাথে দেখেন এই জায়গাটা আরো রিস্ক উঠতেছি গাইস। এদিক দিয়ে আরো অবস্থা খারাপ, এটা অনেক গভীর, মুর আছে কিন্তু অনেক ঝর্ণাটা। নামার পরে বুঝবেন যে মুর আছে নাকি নাই, এমনি মনে হবে যে মুর নাই। চলে আসছি গাইস, দেখেন এটা ভুল রাস্তা, উপর দিয়ে উঠ, ঠিক আছে উপর দিয়ে উঠে তারপরে ভুল রাস্তা দেখেন, পুরা নিচু, অবস্থা খারাপ হয়ে যাবে গা। দেখেন রোডটা, আমরা স্নান করছি তো আরো ভিজা যে যাইতে খবর হচ্ছে ভাই। এখানে অনেকজন ইচ্ছে ওই জায়গায়, কিন্তু রাত দেওয়া আসলে এটা অনেক রিস্ক, কিন্তু বুঝতেছে না তারা। উপরে এই তো এটা হচ্ছে লাস্ট ঝর্ণা, এই সাইডে আর কোনো ঝর্ণা নাই। অবস্থা খারাপ হয়ে গেছে, জায়গাটা বেশি রিক্সা পড়ে গেছে, আমি ব্যথা পাই নাই।
বাঁচাইছে ভগবানের অবস্থা জায়গাটা। এখন একদম টপে, এটা একদম উপরের সাইড, তো এই দিক দিয়ে যাইতে হবে। শর্টকাট তো গেলে এখান থেকে লাভ মারে ওদিকে যাইতে হবে, কিন্তু এত রিস্ক নিয়ে লাভ নাই। এদিক দিয়ে উঠবো, একটু কষ্ট হোক, তাও সমস্যা নাই। চলেন গাইস, যাও যাক। উঠতে পারতেছে না, একটু হেল দিতেও কষ্ট হয়ে যাচ্ছে ওর উঠতে। তবে চলে আসছি আমরা, অনেক কষ্ট হয়েছে উঠতে। দেখেন ভিউ, এখানে ভিউটা দেখেন গাইস, বুঝছেন? একদম জোস, কিন্তু প্লেসটা অনেক জোস। টাকা চলে গেছে ভাই এখানে উঠে, কিন্তু বর্ষার টাইম আসলে আরো ভালো হইতো, পানি আরো বেশি রাখতো, মজা হইতাম আরো বেশি। তুমি পানি ধরে কেন রাখছো? একটু সরো তো এখান থেকে, সর সর, সরে যা। এটা কি বর্ষা? হ্যাঁ বর্ষা, টিশারে ছাড়ি বর্ষারে ধরছ, বর্ষারে ছাড়ি কাকে ধরবা? হ্যাঁ বর্ষা প্লাস প্রান্ত, একদিন পর পর একটা একটা ধরে। এটা আমার কলিজা, এটা আমার জান, এটাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা গাইস, এটার ইন্ট্রোডিউস তো দিই না, এটা হচ্ছে আমাদের হারপিক ম্যান, এটা আমাদের হারপিক ম্যান। লাইক কমেন্ট শেয়ার, ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করার জন্য। গাইস যারা যতটুকু পর্যন্ত ব্লগটা দেখতেছেন, কন্টিনিউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এন্ড লাইক আমাকে আরেকটা ভিডিও করার জন্য। এসি বন দিয়ে খাওয়ার জন্য কলার অবস্থা দেখেন, টান করে ফেলছি। এখন ভিতরে যার জায়গা আছে, দেখি ভিতরে কতটুকু যাওয়া যায়, কোনো সুন্দর প্লেস আছে নাকি নাই। তো সাথে থাকেন, এতক্ষণ যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথে থাকেন না, স্থির কিন্তু পাহাড়ের ভিতর, পাহাড়ের ভিতরে কিন্তু থাকেন গাইস। আমি যাচ্ছি, যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। দেখছেন পাহাড়ে গাছ আর গাছ, পানিগুলো দিক থেকে আসতেছে, ঝর্ণায় যাচ্ছে। দেখি কতটুকু যাইতে পারি, ভিতরে জায়গা কত সুন্দর আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। দেখেন সেরা কিন্তু প্লেসটা, জোস একটা প্লেস ভাই, একদম সেরা। এখানে শুধু যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না, অনেক চলে আসছি কিন্তু আমরা আস্তে আস্তে। পুরো পাহাড়, পাহাড়ি পাহাড়। দেখেন জায়গাটা শেষ, কিন্তু
আর যাইতে পারবেন না, এখানে সব গাছপালা, যাওয়ার আর কোনো স্কোপ নাই এদিক দিয়ে, ঢুকে শেষ। না এদিকে যাই লাভ নাই, জঙ্গলের দিকে। নিশান কি করতেছে? আমাদের ঝর্ণা ঘুরা শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। ডাইরেক্ট দেখা হবে যে জায়গায় ব্যাগ রাখছি ওখানে গিয়ে। যদি যাওয়ার টাইমে কোনো সুন্দর ক্লিপ পাই তাহলে তো সেটা অ্যাড করবোই, আর যদি না পাই তাহলে ডাইরেক্ট দেখা হবে আপনাদের সাথে ব্যাগ যেখানে রাখছি দোকানটাতে। সাথে থাকেন গাইস। রওনা দিছি, নেমে গেছি আমরা উপর থেকে। এই ঝর্ণাটাতে দেখছেন, আমরা একদম উপর থেকে নামছি। এটার উপরে একটা ঝর্ণা আছে, দেখছেন আপনারা অনেকে। আমরা ওই একদম নিচের থেকে আসছি। উঠতে যতটুকু রিস্ক না গাইস, এর থেকে বেশি নামতে আরো বেশি রিস্ক। দেখেন উঠতেছে কানাই। ঠিক আছে, উঠো উঠো, পারবে না। সাবধানে দেখিও। একটাই পরে নাই। হায় হায়, পোলাপাইন সবাই দেখে আছে, বলতেছে আম পড়লে নিব। হ্যাঁ, আমাদের আরেক আম পারেননি, উঠতেছে মাংকি। হ্যাঁ, পড়তেছে 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 পড়তেছে, আরে পড়তেছে। ওই 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 গাছ দেখেন আম পড়ছে অনেক, দুইটা তিনটা। ওই বেটা নষ্ট না করি স্যার। গাছ দেখেন আম, সব আম। এ বেটা ফরিব গাছ। গাছ আমার আম, চারিদিকে শুধু আম আর আম। অনেক হয়েছে সেরা। এই দিক দিয়ে স্টার্ট দিয়ে দিছে ওরা কোবানি। হ্যাঁ, খাও খাও। অসংখ্য ধন্যবাদ কানাইকে আর উনি উদ্যোগে কষ্ট করে গাছে উঠে আম পাড়ার জন্য আমাদের জন্য। গৌরবকে নোবেল দিবে। হ্যাঁ, ভবিষ্যতে নোবেল পুরস্কার দেওয়া হবে। সেরা গাইস, জো স্বামী গুলো সেরা, মিষ্টি আছে, টক নাই। আমি কাচ্চাই। হ্যাঁ, আম ঠিক আছে সারা না মিষ্টি। অনেক ছোট থাকতে চড়ছিলাম, আর এখানে আছে দোলনা, এখানে চড়তেছি, অনেক মজা লাগতেছে। শৈশবের কথা মনে পড়ে গেছে। কানাই চড়তেছি, সেরা ফিল ভাই, সেরা ফিল, সেরা মজা, সেরা। মাইনছে ভাসে প্রেমিকা লইয়ের দোলনা ছড়া, রাতে হালাইয়ের লইয়ের ছড়া, মানে দুর্ভাগ্য। বেরিয়ে পড়ছি এখন দোকান থেকে কাপড় চাপড় গুলো নিয়ে। এখন সোজা যাবো গা পাড়াই। ও যেটুকু পাচ্ছি আপনাদেরকে ক্যাপচার করে দেখাইছি। ব্রিজ গুলো দেখতেছেন গাইস, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। সবাই সামনে আছে, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন। দেখি সামনে যাই গাড়ি নিব, আপাতত হাঁটতেছি। তো সাথে থাকেন, দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো জন্না আমরা বাসে এখন, অনেক হেঁটে হেঁটে এখন তো আসছি বাসে। সবাই আছে ভাই।
আমরা জন্নার থেকে এখন ওদের বাসায় গেছিলাম, মোবাইল টোবাইল চার্জ দিছি, নাস্তা পানি করছি। তো আজকে ব্লগ দুটুকুই ছিল, দেখা হচ্ছে বাসায় গিয়ে। Guys, চলে আসছি বাসায়। আজকের জন্যটা ঘুরে অনেক মজা পাইছি। যতটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ক্যাপচার করছি আমি যতটুকুই পাচ্ছি। আই হোপ আপনাদের থেকে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নেক্সট ব্লগ আসার জন্য ওয়েট করেন, দেখি নেক্সট ব্লগে হয়ে যাইতে পারি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।